মিরিঞ্জা ভ্যালিতে আমরা টোটাল 5 দিন ছিলাম। এই 5 দিনের 5টা সকালে ডিফারেন্ট লুক, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আপনাদের সঙ্গে আজকের এই একটা ভিডিওতেই আমি শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাহাড়ি এই 5টা সকাল আমার কেমন কেটেছে সবকিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক ডে 1। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে বান্দরবানে আমাদের ডে 1 আর আমার ফার্স্ট আউটফিট হচ্ছে এই নীল কালার একটা শাড়ি। মেঘের সাথে নীল শাড়ি পরে যদি ভিডিও না করি, ছবি না তুলি তাহলে একদমই অপূর্ণ। আপাতত মেঘ চলে যাবে, ভয় আছে, এই জন্য তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিই, একটু পরে আপডেট জানাচ্ছি। তো নাফিসা, এর আগে তো বান্দরবান 2বার এসেছো আমার সাথে, কিন্তু এত সুন্দর মেঘ কখনো দেখেছো? এত বেশি মেঘ পাইনি আমরা। নীলগিরিতেও গেছি বাট কম মেঘ দেখছি। হ্যাঁ, এত সুন্দর আজকে একদম ওই পর্যন্ত মানে সবকিছু মেঘে ঢেকে আছে। মানে দেখা যাচ্ছে সাজেকে এরকম মেবি মেঘ হয়, সাজেকে এর চেয়ে একটু বেটার হয় হয়তো, বাট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। এমনি ভালো লাগছে। যাই হোক, নাফিসা এখন শুট করবো, ওকে ডিস্টার্ব না করি। মিরাজ ভাই ছবি তুলে দিচ্ছে, আমি আমার বিজনেসে শুট করবো। এটা হচ্ছে আমার আউটফিট 2, মানে প্রথম দিনে 2 নাম্বার আউটফিট। এই 4 দিন আমি মূলত মিরিঞ্জা ভ্যালিতে এসে কোন মানে সকালটা আমার শেয়ার করব। 4 সকালে আমি কিভাবে রেডি হচ্ছি, সকালে কি কি অ্যাক্টিভিটি করছি সেই সব কিছু। এটা হচ্ছে আমার 2 নাম্বার আউটফিট আজকে প্রথম দিনে প্রথম সকালে। আজকে সকালটা বেশ ভালোই কাটলো, কারণ সকাল সকাল উঠে আমরা খুব সুন্দর মেঘ দেখছি, অনেক এনজয় করছি, সবশেষে অনেক ছবি তুলছি আর মজার একটা নাস্তাও করছি। তো এই সকালটা বেশ ভালোই গেল। আর এখন বাজে অলমোস্ট 10টা। এখন আমাদের এখান থেকে চেক আউট করে অন্য রিসোর্টে যেতে হবে, মানে পাশেই। ফার্স্টে আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেখানে, ওখানে যে আজকের দিনটা থাকবো, হোপফুলি এখানে আমরা কালকে আবার আসবো। তো আজকে সেই নতুন রিসোর্টে যে সেখান থেকে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা শুট করা শেষে আমার গলায় মানে কেমন জানি ডেবে গেছে, কারণ অনেক চিল্লাচিল্লি কথা বলছি। তো এখন কিছু চাও, কারণ চাও খাচ্ছি, তারপর লেবু। পাহাড়ের উপরে চা খাওয়ার গাইজ মজাই আলাদা। তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, এই সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ নাফিসাতে। এখন চাটা এনজয় করি, চায়ের কালারটা চাচ্ছি অনেক সুন্দর। আর এত সুন্দর ওয়েদারে চা খেতে খুবই ভালো লাগছে। চা খাই, চা খাওয়া শেষে নাস্তা করব। তো 4 দিনের 4 সকালে কি কি করছে সেগুলো দেখানোর সাথে সাথে কিন্তু সকালের নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা আজকের নাস্তার মেনুতে আমাদের আছে খিচুড়ি, ডিম ভাজা, শসা, লেবু। এখন আমরা বের হয়ে গেছি আমাদের আগারাং রিসোর্ট থেকে। এখন যাব রয়্যাল হিলে। ফার্স্ট দিন আমরা যেখানে মানে লাঞ্চ ব্রেকফাস্ট করেছিলাম, তো ওই রিসোর্টটা অনেক সুন্দর। ওখানে যে নতুন কোন কটেজে উঠলাম, কোন রুমে উঠলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন বেশ খুশি খুশি মুডে আছি আমি, বাট হবে একটু পর পাহাড় থেকে নামার সময়। তো যাই পাবো না। তো আমরা এখন আরেকটা রিসোর্টে যাচ্ছি। কেমন লাগছে বলো অর্ক? প্লিজ রিপোর্ট আস। হ্যাঁ, ভালো লাগছে। আমাদের আসলে এই ট্যুরের স্পেশালিটি হবে একদিন এখানে, একদিন ওখানে, পরের দিন আবার এখানে। তো চলেন যাই। প্রতিদিন আমরা আমাদের বোঝা বহাবো আর আপনারা চেঞ্জ করব, সরি রুম চেঞ্জ করব। বাই বাই। রূপ চেঞ্জ করি গিরগিটির মতো। এইটা ডে 1, তবে এটা ছিল বিকেল বেলার ভিডিও। বিকেল বেলাতে সানসেটের একটু আগে আমি খুব সুন্দর একটা রেড মেরুন কালার শাড়ি পরি, তার সাথে আমার অর্ক আমার সঙ্গে ম্যাচিং ছিল। দুইজন মিলে বেশ কিছুক্ষণ ভালো টাইম স্পেন্ড করেছি। একটু পরে সূর্যাস্ত যায়। সূর্যাস্তের সময় পাহাড় থেকে দেখতে আমার বেশ ভালো লাগে। এই সময় আমার কাছে মনে হয় ওয়েদারটা একদম বেস্ট থাকে। শুভ সকাল সবাইকে। বান্দরবানে আরও একটি সকালে সবাইকে স্বাগতম। আজকে সকালটা আরও বেশি সুন্দর মনে হচ্ছে, কারণ কালকে আমরা যে কটেজে ছিলাম আজকে কিন্তু সেটাতে নয়। আজকে আলাদা একটা রুমে আছি, আর এখান থেকে মেঘের ভিউটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন চারপাশে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে একদম মেঘের রাজ্যে ভেসে ভেসে বেড়াচ্ছি আমরা। এত সুন্দর একটা ভিউ, আর এত সুন্দর সকাল বারান্দায় বসে একটু উপভোগ না করলে তো হয় না। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বসে গিয়েছি বারান্দায়। এখানে বসে সকালবেলার পাহাড়টা এনজয় করছিলাম। আর একটা কথা না বললেই না, যারা মিরিঞ্জা ভ্যালিতে আসবেন, অ্যাটলিস্ট পাহাড়ে যারা আসবেন, নট মিরিঞ্জা ভ্যালি, সেটা সাজেক যান বা বান্দরবান এনিহোয়ার, তো মেইন কথা হচ্ছে সবাই চেষ্টা করবেন সকালে ওঠার, একদম সকালে ভোরবেলায়, কারণ সকালে উঠলে পাহাড়ের আসল সৌন্দর্যটা দেখা যায়।
কারণ চোখের সামনে এত সুন্দর মেঘ, এত সুন্দর লাগে। আর সূর্য উঠবে, ওই জায়গাটা একদম সুন্দর, সূর্যের আলোর একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। সূর্য ওঠা চোখের সামনে থেকে দেখা, চোখের সামনে পাহাড়, মেঘ সব কিছু দেখা, জাস্ট হ্যাভেনলি ফিলিংস। তো আমার আশেপাশে সব দিকে পাহাড়, খুব সুন্দর লাগছে। তো এখন আমি রেডি হব। আমার চোখটা আজকে কেমন কালো লাগছে, কালকে একটু কাজল পরেছিলাম এই জন্য। তবে ব্যাপার না, শরীরটা একটু খারাপ যেহেতু পাহাড়ে, এটা একটা নতুন ওয়েদার আমাদের জন্য। তবে মন ভালো থাকলে সব কিছুই করা যায়। সো এখন আমি রেডি হয়ে নিব। চোখের সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে মেকআপ করারও মজাই আলাদা। গত 2 দিন একটানা মেকআপ করছি। আমি মেকআপটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি নর্মালি। তো আজকে খুবই লাইট করব, খুব লাইট একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আর কোনো মিরর ছাড়া, আর এই পিচ্ছি একটা মিরর আছে আমার কাছে। মেকআপটা করে নিই। মেকআপ করতে করতে সামনে মেঘ আর পাহাড় দেখা যাচ্ছে। ভাই কি যে মজা, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। জাস্ট নাও সূর্য মামা উকি দিচ্ছে। খুব ফাস্ট রেডি হতে হবে, কারণ রোদ উঠে গেলে আর মজা লাগে না, মানে ছবি ভালো আসে না। তবে চোখের সামনে সূর্য ওঠা দেখছি, কি যে মজা লাগছে। কত সুন্দরভাবে সূর্যটা উকি দিচ্ছে, দেখেন চারদিকে এত সুন্দর মেঘ আর এখানে সূর্য উঠছে। এই তো আমার মেকআপ ডান। মেকআপ করতে টাইম লাগেনি, জাস্ট 10 মিনিটে লাগছে। বাট ফেসটা অনেক বেশি চকচক করছে, কারণ আমার চোখের সামনে সূর্য ওঠা দেখলাম আজকে, খুবই ভালো লাগছে। আর সানলাইটটা, আমি যখন মেকআপ করছিলাম তখন একটু ডার্ক ছিল, বাট এখন সানলাইটটা ডিরেক্ট ফেসে এসে পড়ছে। বাট আর একটু দেরি করলে আমার ছবি সুন্দর আসবে না। এখনই রেডি হতে হবে, মানে আমি তো রেডি, জাস্ট শাড়িটা পরে নেব। তো চলেন ফাইনাল লুক একবারে শেয়ার করি। এই তো রেডি হয়ে গেছি, চলে আসলাম ভিউ পয়েন্ট যেটা, সেখানে। আর অলমোস্ট রোদ একদম, সূর্য উঠে গেছে ভালোভাবে, রোদে তাকাতেও পারছি না। আজকের আউটফিট ফার্স্ট আউটফিট আমার এই সুন্দর একটা অলিভ কালারের শাড়ি। তো একটু পরে এই শাড়ির ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছুই করবো। বাট মানে রোদের কারণে তাকানো যাচ্ছে না। পাহাড়ে আমার দ্বিতীয় সকাল। আর আজকে আমার আউটফিটটা ফুল আপনাদের দেখানো হয়নি। আজকে খুব সুন্দর একটা অলিভ কালারের শাড়ি পরেছি, যদিও বা এখন বসে আছি ভালোভাবে বোঝা যাবে না। বাট এখান থেকে বসে যে হ্যাভেনলি একটা ফিল পাওয়া যাচ্ছে, জুমঘর, সামনে পাহাড়, মেঘ, সব কিছু মিলে অসাধারণ অনুভূতি। মানে এর আগেও আসছি, বাট এত সুন্দর করে সব কিছু আসলে ফিল করা হয়নি। আর মনে হচ্ছে পুরো মেঘের রাজ্যে চলে এসেছি। এর আগে বান্দরবান আমরা কখনো এত মেঘ পাইনি। মেরেঞ্জা ভ্যালিতে এসে এত জোস মেঘের ভিউ পাচ্ছি, মানে পুরা মনে হচ্ছে কাছে চলে আসছে মেঘ, খুবই ভালো লাগছে। আর আপাতত এই ড্রেসটা পরে কিছু ছবি ভিডিও করব। আর আজকে আমরা বেশ ঘুরতেও যাব অনেক জায়গাতে। আর সুযোগ পেলে ড্রেসটা চেঞ্জ করে আরেকটা নতুন আউটফিট পরবো। তো সকালবেলা কি করছি সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করতে থাকবো। মেঘের সাথে অনেক ছবি তুললাম, বাট মেঘের সাথে ভিডিওই করা হলো না। আর এখন দাঁড়িয়ে আছি, দেখেন পিছনে পুরা মেঘের রাজ্য, মানে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এত অস্থির লাগছে। পাহাড় আসলে অন্যরকম সৌন্দর্য। যারা পাহাড় পছন্দ করে, যারা পছন্দ করে না তারাও একবার হলে আসবেন পাহাড়ে। উঠানামাটা একটু কষ্ট, বাট আসার পরে যে সুন্দর ভিউ পাওয়া যায় আর প্রকৃতিকে কাছ থেকে যেভাবে ফিল করা যায়, আমার মনে হয় না অন্য কোথাও থেকে আর যায়। এখন আপনাদেরকে আরেকটা পাহাড়ের ইন্টারেস্টিং জিনিস দেখাই, মানে পাহাড়ের ঐতিহ্য বলা যায়। সেটা হচ্ছে জুমঘর, যেখানে মানে বছরের পর বছর আদিবাসীরা পাহাড়ের গা কেটে কেটে যে জুম চাষ করে, তারা সেটাই দেখাশোনা করার জন্য কিন্তু জুমঘরে থাকে এরকম একটা। তো আমরা মানে সাডেনলি এখানে এসে খুব সুন্দর একটা জুমঘরও দেখতে পাইছি। এর আগে আমি কখনো জুমঘর দেখিনি, মানে দেখছি দূর থেকে দেখছি পাহাড়ের গায়ে গায়ে, বাট এসে কখনো কাছ থেকে দেখিনি। জুমঘরের ভিতরে মানে অনেক মোটামুটি ভালো স্পেস থাকে। আর এখানে যেহেতু এটা আমাদের রিসোর্টেরই অংশ, এখানে মূলত ফ্লোরিং করেছিল সবাই। আর ফ্যান আছে, লাইট আছে, সব কিছুই আছে। আর সামনে আছে এত বড় একটা মাচার, যেটা থেকে বসে পাহাড়ের সব সৌন্দর্য দেখে একসাথে মানে দুঃখ সুখের গল্প করা যায়। আর জুমঘরের রিয়েল ফিল নিতে হলে ফ্রেন্ডদের সাথে আসতে হবে। কাপলরা আসলে একটু ভালো কটেজে থাকাই ভালো, বাট ফ্রেন্ডদের সাথে যে মজাটা জুমঘরে পাবেন সেটা পাহাড়ের আর কোথাও পাবেন না। তো শাড়ি পরে রুমে চলে গেছিলাম। পরে
চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আবার একটা কমফোর্টেবল ড্রেস পরে নিছি, কারণ হাঁপাচ্ছে অনেক। কারণ আমি উঠলাম, আমাদের রুমটা দেখাই, এই যে নিচে এখানে আমাদের রুম, আর এতগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। উপরে উঠে এখন খেতে যাব রেস্টুরেন্টে, মানে আমাদের রিসোর্টের যেটা রেস্টুরেন্ট, খেয়ে এরপর আমরা ঘুরতে যাব। আজকে আমরা মাতামুহুরী নদী, সাদা পাথর না পাহাড়, আই ডোন্ট নো, সব কিছুই ঘুরবো। চলেন যাওয়া যাক। আর আজকে অনেক রোদ, ট্রেকিং করতে আই গেস অনেক কষ্ট হবে। পাহাড়ে ট্রেকিংটা একটু কষ্টের, বাট ট্রেকিং করে ওঠার পর যে ভিউটা পাওয়া যায়, অসাধারণ ভিউ। আর আমি নর্মালি একটা শার্ট আর প্যান্ট পরছি, কমফোর্টেবল ড্রেস, সাথে চশমা, ওয়াচ, ব্যাগ। এইভাবে এখন চলে যাব। ফার্স্টে খাওয়া দাওয়া করবো, খাওয়া শেষে 1 কাপ চা হলো, তার কিছু লাগেই না, খেয়ে দে তারপরে বাস ঘুরতে চলে যাবো। তো আজকে হচ্ছে দুপুরের মেনুতে আমরা সব আদিবাসীদের ট্রেডিশনাল খাবারগুলো ট্রাই করে দেখব। আর এইটার জন্য মূলত আজকে আমরা এসেছি লারং এই রেস্টুরেন্টে। তো এটা কি লাউয়ের স্যুপ, সব ইন্টারেস্টিং খাবার। ফার্স্টে এটা হচ্ছে লাউ স্যুপ, আর এটাকে কি বলেন আপনারা? তোজা। তোজা। তারপরে আছে মরিচ ভর্তা, আরে ঝাল, এটা অরিজিনাল পাহাড়ি মরিচ মনে হচ্ছে। আর এখানে আছে লাক্সো, যেটা আমরা খাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। এখানে আছে বরবটি ভর্তা, এখানে আছে লাউয়ের স্যুপ। আমি প্রথমে যেহেতু অ্যাপেটাইজার দিয়ে শুরু করতে হবে, ফার্স্টে হচ্ছে লাউয়ের স্যুপ। যদিও আমি একটু টেস্ট করেছি, জাস্ট স্যুপটা, লাউ সহ টেস্ট করিনি। আচ্ছা দেখি কেমন লাগে। এটা কি জেলো জেলো, একটু অন্যরকম, আমরা যেহেতু এই টেস্টের সাথে অভ্যস্ত না। ভালো। ফার্স্টে এই যে তোজা, যেটা এখানে অনেক রকমের সবজি আছে, এটা মেবি ঝিঙ্গা নাকি বলে সেটা, এটা বরবটি সিদ্ধ, তারপর আছে গাজর, আর মূলা আমি খাই না, ওটা নিব না। আর তার সাথে নিতে হবে মরিচ ভর্তা, এইটাই মেন, এটা দিয়ে খেতে হয়। ভিডিও নিয়ে নিই, বাট বরবটি ভর্তাটা আমি অনেকগুলা খাই ফেলছি, কারণ ওটা অনেস্টলি অনেক মজা। এখন ট্রাই করব হচ্ছে লাক্সো। এই কয়েকদিন আমরা একটু অন্য টাইপ লাক্সো খাইছি, ওটা একটু ভাজা টাইপ, এটা হচ্ছে সেদ্ধ যেটা, সেইটা। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আমরা মূলত খাচ্ছিলাম এই জায়গায়, রেস্টুরেন্টটা এখানে। আর এটাকে কি বলে, কিছু একটা বলে, এক্সট্রা বসার জায়গার মতো। এখানেও মানে এখানেও খাবার নিয়ে আর কি খাওয়া যাবে। তো এখানে আর কি এখন বসে আছি, খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে তো সবার অবস্থা মানে ঝাল অনেক, তো সব খাবারই ঝাল খেয়ে সবাই একদম করতে লেগেছে। তারপরে সবাই একটু করে মিষ্টি ড্রিঙ্ক এনে এনে খাচ্ছে, বসে আছে। তো চলেন, খাবার যেহেতু খেলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সবার কাছ থেকে এখন রিভিউ নেই। হ্যালো গাইস, কোন খাবারটা ভালো লেগেছে গাইস? চিংড়ি। আর কোনটা? তারপর খাইনি। টপ 3 বলতে হবে। টপ 3 আরেকটা কি যেন খেলাম, নাম মনে পড়ছে না। ভাত, সাদা ভাত। ভয়ঙ্কর লেগেছে, ভয়ঙ্কর সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। মিরাজ ভাই বলেন টপ 3। চিংড়ি টপ 3, আমি 3টা তো খাইনি। চিংড়ি খাইছি, ভাই খালি চিংড়ি দেখে। তারপরে লাক্সু খাইছি, একটু ধনেপাতা খাই না, এর জন্য একটু সরাই সরাই অল্প একটু খাইছি। আর আদি খাইছি, এই দুইটাই। লাক্সু মরিচ, ওর বলে মরিচ ভালো লেগেছে। চিংড়ি না সবগুলা টেস্টই তো মরিচ চিংড়ি ছিল, লাউয়ের স্যুপটা টেস্ট পাইনি। হার্ড হবে হয়তো লাগছে। ওই কিছু টেস্ট পারে মরিচ ছাড়া, ওর হিসাব বাদ। এই বল। চিংড়ি চিংড়ি চিংড়ি। সবার রিভিউ শুনে একটা জিনিস কমন শুনতে পেলাম, সেটা হচ্ছে চিংড়ি। এই জন্য আপনারা আসলে অবশ্যই চিংড়ি ভর্তাটা ট্রাই করবেন। ওকে, আমরা আসলে সবারটা বললাম, এখন আমারটা বললি। সত্যি বলতে আমার কাছে সব থেকে ভালো লেগেছে চিংড়ি, তাও আর ভাত দিয়ে। তারপরে ভালো লেগেছে বরবটি ভর্তাটা, তারপরে লাক্সো, সবকিছুই অনেক বেশি মজার ছিল। আর এটা হচ্ছে লারং রেস্টুরেন্ট, ভিতরের মানে ভিতরে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, সিম্পল পাহাড়ি ভাইবেই, মানে বাঁশ টাস দিয়ে ইকো ইকো ভাইব আর কি।
হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আমি আজকে পরছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের গাউন। যদিও বা এখনও হেয়ারটা কিছুই করবো না, জাস্ট আমি বেঁধে রাখছি, এটা ছেড়ে দিব। আর এটা কিন্তু সকাল না, এটা হচ্ছে বিকাল। সকালে নিতে পারিনি তার কারণ কালকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। পাহাড় ট্রেকিং করার পরে আমার পা ফুলে যায়, ব্যথায় আমি হাঁটতেই পারছিলাম না, রুমের বাইরেও যেতে পারছিলাম না, এই জন্য নেওয়া হয়নি। তো এখন শুরু করলাম। আজকে অনেক বেশি, আজকে দিনটা স্পেশাল কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আদিবাসীদের ট্রেডিশনাল ড্রেসটা পরবো। এটা পরে কেমন লাগবে আমাকে জানি না, কোনো আইডিয়া নাই। অর্ক জাস্ট গোসল করে বের হলো আর এখন আমরা যাব ফার্স্টে খেতে, খাওয়া দাওয়া করবো, তারপরে ওই ড্রেসটা পরবো। তার আগে আমার ফুল আউটফিটটাও আপনাদেরকে শেয়ার করব। এছাড়াও কি কি মজা করছি টুকটাক করে শেয়ার করব। নাফিসা বলো, আদিবাসীদের ড্রেস পরার পর অনুভূতি কেমন? ভয়ঙ্কর অনুভূতি। কেন? খুব ভালো, বাট এটা পড়তে লাগে যে অবস্থা, আমি অজ্ঞানী হয়ে যেতাম আর একটু হলে। আজকে হচ্ছে ডে 4। ডে 4-এ সেরকম আমার ভিডিও করা হয়নি কারণ এই দিন একটু টায়ার্ড ছিলাম। সেই রকম সকালে উঠেছিলাম প্রায় 7টা সাড়ে 7টার সময়। আর এই দিন খুব সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম আলীকদম ঘোরার উদ্দেশ্যে। সেটা ডিটেলস ব্লগ তো আপনারা হয়তো অর্গর চ্যানেলে দেখে নিয়েছেন, এই জন্য এই দিনে নতুন করে আর সেরকম আমার ভিডিও শ্যুট করা হয়নি। তবে তার পরের দিনটা একটু স্পেশাল ছিল কারণ সেদিন ছিল আমাদের লাস্ট দিন। তো চলেন লাস্ট দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বান্দরবানে আমাদের লাস্ট দিন। লাস্ট ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে যেহেতু আজকে লাস্ট মর্নিং। আজকে আমরা চলে যাব এখান থেকে, মিরিঞ্জা ভ্যালি থেকে। আর এই মেঘ পাহাড় কোনো কিছুই দেখা হবে না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং অর্ক। গুড মর্নিং। আমি এডিট করছি সকাল সকাল এডিট করছি, কিন্তু তোমার কেমন লাগছে বলো তো? এই 5-6 দিন আমরা পাহাড়ে ছিলাম, এত মজা করলাম। ভালো লাগছে, একদিক দিয়ে খুশি লাগছে, একদিক দিয়ে খারাপ লাগছে। খুশি লাগছে বাসায় যেতে পারবো কারণ রাজশাহীতে অনেক শান্তি, আর একদিক দিয়ে খারাপ লাগছে যে আর পাহাড় দেখতে পারবো না, এরকম ঘুম থেকে উঠে মেঘ দেখতে পারবো না, এটাই। তাছাড়া আলোকে কিন্তু আমার খুবই খারাপ লাগছে কারণ আমার অল টাইম পাহাড় ভালো লাগে। তো আর কতক্ষণ লাগবে বলো? আমার আর 10 মিনিট। আমার শরীর এত খারাপ, আমি চাচ্ছি আরেকটা শাড়ি পরতে পারছি না। ওকে, তো আমি মূলত 6টায় উঠছি, উঠে কিছুক্ষণ বাইরে বেলকনিতে বসেছিলাম। এরপরে আমার একদম শরীরটা খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। জাস্ট উঠলাম, এখন আর ঘুমাবো না কারণ আজকে লাস্ট দিন। একটা শাড়ি পরি কারণ আমার একটা শ্যুট করা বাকি আছে। কারণ চাইলেও রাজশাহীতে যে এত সুন্দর লোকেশন, এত সুন্দর পাহাড় আর পাবো না। সো আমি সাজুগুজুও করবো না, জাস্ট নর্মাল ফেসে একটা শাড়ি পরবো। এই তো আমি জাস্ট চটপট 5 মিনিটে রেডি হয়ে ফেলছি। মেকআপ কিছুই করিনি, জাস্ট পাউডার আর হচ্ছে সানস্ক্রিন এগুলোই দিয়েছি। একটা সুন্দর শাড়ি পরছি, শাড়িটা আমার পেজে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমার চোখ ফোলা কারণ ঘুমের কারণে, বাট ব্যাপার না, কয়েকটা ছবি তুলবো কারণ চাইলেও এই সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তগুলো কালকে থেকে আর পাবো না। এখন আমার পার্সোনাল ফটোগ্রাফার আমাকে কিছু ছবি তুলে দিবে আর বেয়াদব। আর এটা পাহাড়ে আমার লাস্ট ভিডিও। তো চলেন যাই। হাই, চলে আসলাম রেডি হয়ে। শাড়ি পরার পর মেয়েদের এনার্জি একটু বেড়েই যায় কারণ এতক্ষণ আমার 5 মিনিট আগের ফেস আপনারা দেখলেন কি অবস্থা ছিল, আমার চোখ টোক ফুলে ছিল একদম। আর আমি জাস্ট সত্যি 5 মিনিট রেডি হয়েছি। অল্প কয় মিনিট লাগছে রেডি? 5 মিনিট। 5 মিনিটে রেডি হয়েছি। এখন ছবি কিছু তুললাম, ভালোই লাগছে। আর এই বেলকনিটাও মিস করব কারণ এখানে আমরা টানা 2 দিন ছিলাম, তারপরে সব জায়গায় একদিন করে লাফায় বেড়াইছি। আর আমাদের বেলকনি থেকে এত জোস একটা ভিউ। আজকে শেষবারের মতো দেখে নিচ্ছি। আর 1 ঘন্টা থাকবো এই রুমে, 1 ঘন্টাও না, ফুল আধা ঘন্টা সামথিং। তো এই টাইমটা আমি একটু ভিউটা এনজয় করতে চাচ্ছি। আর এরপরে আমরা কি করব? আজকে সকালে নাস্তা করব, তারপরে চলে যাব। আর কিছুই করার নাই। আজকে সকালটা অনেক স্পেশাল হতে পারতো কিন্তু শরীর সাই দিচ্ছে না, তাও তো উঠেছিলাম ভোরবেলা। তারপরে উঠেছি, মেঘ দেখেছি। মেঘ আপনাদেরকে দেখাইনি কিন্তু অর্গর ক্লিপ চুরি করে দেখাই দেবনি। তো এইটাই।